চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই, অনেক দূরে অন্য কোনো রাজ্যে আমরা পালিয়ে যাব। কোথায় পড়াবে তুমি? পিতা আমি তোমাকে মরতে দেব না, দোহাই লাগে চললাম, তুমি আমার পিতাকে মেরো না। রাত করছে পিতাই গো, চলো পিতা অনেক দূরে পালিয়ে যাই। জল্লাদ তুমি কেন বিলম্ব করছ? সরে যা, নদীর সাহেব তুমি আমার পিতাকে মেরো না। ওরে সরে যা তোমাকে। সমাধা হয়নি, মৃত্যুর জন্য প্রস্তুত হন নদীর সাহেব। আমি শোনেন শোনে শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যায় না রে গো, শোনে বাদশাহ গো, হাতে আমার জীবন নিয়া বাদশাহ গো, ও বাদশাহ মুক্তি দানব
বাদশাহ গো, যা। আমি যাবো না। আমি তোমাকে তোর কাছে মা সরে যা। কি অপরাধ করছে পিতাই গো, ও বাদশা বলে নায়া মারে গো, শোনে বাদশা, বাদশা গো, এত পাখি আপনি আমার পিতাকে মুক্তি করুন। না যা না। বলুন আমার পিতা কি অপরাধ করেছে? তোর পিতা মুক্তি চায় না মা, মুক্তি চায় না। অমন করে বলো না পিতা, আমি তোমাকে মরতে দেব না। না মা না, আমার মা ইসরায়েল মা। জল্লাদ আমি না, আমার পিতাকে আপনি হত্যা করবেন না। পিতা, পিতা, আমি তোমাকে মরতে দেব না। কি অপরাধ করছে পিতাই গো, ও বাচ্চা বলে নায়া মারে গো, শোনে বাদশা, বাদশা গো, কত পাখি। আমি তো বুঝতাম তুমি কারো আছো, তাই বিলম্ব করছো জল্লাদ। তাহলে তোমার পিতা বাঁচবে। আর পিতা, পিতা গো, রূপন, তুমি ভালো করে ভেবে দেখো, তোমার উপর তোমার পিতার মরা বাঁচা নির্ভর করছে। ওই পারুকিনের পুতুলকে তুই স্বামী বলে স্বীকার করিস না মা, স্বীকার করিস না। আমার মৃত্যুর পর তুই তুই অন্য দেশে চলে যাবি মা। যে দেশে কোনো জুলুম নেই, অত্যাচার নেই, নির্যাতন নেই, তুই সেই দেশে চলে যাবি মা। পিতা গো, শোনো আমার রূপবান, তোমার জন্য দুটি মানুষের প্রাণ যাবে। যাবে তুমি রহিমকে স্বামী বলে যদি স্বীকার করো, না, তাহলেই তোমার পিতাকে আমি মুক্তি দেব। না, আমার মুক্তির দরকার নেই মা। তুই আমার কথা শুন মা, শোন। মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই মা। আমি তোর অমূল্য জীবনকে নষ্ট হতে দেব না মা। পিতা, মা, পিতা গো, এই অভাগিনীর জন্য, এই অভাগিনীর জন্যই তোমার এত দুঃখ, এত জ্বালা। তোমার এই দুঃখ কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। যাবো না আমি, আমি আপনার পুত্রকে স্বামী বলে করলে তো আগে করলে। পিতা গো, তার হতামাগে পিতারে চাঁদা একে করলি মা,
কি করলে? দুঃখ করো না পিতা, দুঃখ করো না। তুই থেকে শুনে তোর নিজের পায়ে কুড়াল মারলি। চলে দাও জল্লাদ, তুমি চলে দাও। পিতা, এসো আর তোমাকে নিয়ে আমার এই অভিশপ্ত প্রাণ আমি শীতল করি মা। এসো মা, আমি অভিশপ্ত প্রাণ শীতল করি। আর কেঁদো না ভাই, দুঃখ করে আর কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। এসো ভাই, এখন আমরা আনন্দ করি। আমার চেহারা আনন্দ নেই। আমার সব আনন্দ আমি ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছি। যা পড়া চলো পিতা, চলো। এসো ভাই, এসো চলে। এতদিনে ছিল গরু পাট ছিল বাড়ির কাছে, আজ কেন আইব গরু পাট শ্বশুর বাড়ির কাছে? ছিল দোকানে, আলগা ছিল দোকানে, আজকে রূপার বলল গোলটা ইয়ারও টাকাছে। এলামি তাইগা রৌবানের বিয়ে খানা যাইয়া। চলো চলো। আমার রহিমের বিয়ে পরে দিন। আরে এরে বাজনা বন্ধ করো, বাজনা বন্ধ করো। এই মুসলমানের বিয়েতে এ বাজনা বাদ্য বাজাইতে নাই, একেবারে বর খেলাম না। তোমরা তো এক কথার মানুষ নাও বাবু, যাবো না। এসব বাদ্য বাজনা বন্ধ না করলে আমি বিয়েটি পড়াতে পারবো না। দুইটা লোকেরা গিলে এ ভাইয়ের ভাই সব, তোমরা বাদ্য বাজনা সব বন্ধ করে দাও। কাজী সাহেব, আর বিলম্ব করবেন না, আপনি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন। হে পাত্র পাত্রী রাজি আছে তো? ক্ষেত্রে সব দিন কাল পড়ছে, এ পাত্র পাত্রী রাজি থাকা চাই। এ আগের বেদার ভালো, পরের বেদার ভালো না। মহারামের গোস্তারিকে কি গাইল
শোনেন তার ঘটনা কলি যাবা তাইয়া রে কান্দে শুনে তার ঘটনা হোসেন মরল জহরেতে হোসেন শহীদ কারবালায় জয়নাল আদির মন্দিরে আছে এদিকে রোজের খানা জয়নাল আদির মন্দির এদিকে রোজের খানা হাসান দেন গো আল্লাহর রাস্তা কিছু ভিক্ষা দেন 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 আপনাকে দয়া মা কইরা ফকিরের কিছু ভিক্ষা দেন দেন। আল্লাহর রাস্তা দেন গো আল্লাহর রাস্তা দেন মুসলিম ভিক্ষা নেবো দেন গো মা বোনেরা আল্লাহর রাস্তা করুন কিছু দেন দান খরাত করুন দেন 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 গো আল্লাহর রাস্তা কিছু ভিক্ষা তুমি কি জয়নাল ময়রা তুমি জয়নাল ময়রা গেলে ঘরে সদবে তুমি জয়নাল ময়রা গেলে ঘরে আমার ভাই ভিক্ষা দেন ভিক্ষা দেন এক পকেট কামাল সাহেব ভিক্ষা দেন গো সামাদ ভাই ভিক্ষা দেন নাম্বার ভিক্ষা দেন বাবুর ভাই গো ও বাবুর ভাই ভিক্ষা দেন ভিক্ষা দেন ভিক্ষা দেন পরিচালনার কাছে দিয়ে দেন পরিচালনার কাছে কি কথাই না যারা ভিক্ষা করছেন মঞ্চে চলে আসুন পিলার দ্বারা মঞ্চে চলে আসুন যারা পিলার মঞ্চে চলে আসুন এই সব কথা কইয়া ফেল আরে আমরা তো কামের ভোগী একেবারে বাক্য সিদ্ধি
যদি কইরাম হইয়া যায় আমলি। তোমরা কি ভিক্ষা টিক্ষা করে খাও নাকি? তার ভিক্ষা করার কি এই বুড়া কথা বলো আবার ভিক্ষা করবো কা আমরা হইলো স্কুয়ার করে খাই জায়গা এবার কও দেখি এ তোমাদের কথাটা কি? তা আবার কোয়া লাগবে নাকি এই যে নিজের পেটে তো কিছু উঠেছে অন্য খায় কোনে না খায় হে গন্ধে গন্ধে দেখি করছ আগেই বুঝেছি কথাটা কও দেখি এ পেট পাল বাড়াইছ কয়দিনে নাতি কি কয় রে? আমরা বলে পেট পাতা নিগাইছি আরে পেট তো ভারী হয়ে গেছে গা, খাইতে গেছি বড় বাড়ি তাই না? আরে ও বুড়া ও বুড়া এ খাবার তা ভাষণ টাষণ কিছু আনছ? ও আছি দাদা রে ওই হ্যাঙ্কিটা বাইর করছি না আরে আমি তো চোখে টোকে দেখি না, দেখছি আমার ঝুলার মধ্যে একটা হানকার ছিল। এটা পাইছি রে দাদা ও বুড়া এই যে তোরা হাঁকি 3 পয়সার ফকির না 9 পয়সার হানকি। বাসনটা 9 পয়সা তাই কিনছি এই যে নাও নাও এই 3 দিনের খাওয়ান তোমরা একদিনেই খাইয়ে দাও। ইনে হে এটা কি আরে বুড়া খালি দেখ খালি দাও কি দাও? এত মাংসটা দাও না। দাও না বালা করে খাও ও বুড়া একটা কথা কও কও পানি লাগিয়েছে দিয়া সোয়াল করি। তারা তোমা করে পেট ভরে তো চোখ পড়ে না এ সাইডটা খাই না আবার তাকে ফুসকাই কইরা লইয়া যাবা। কয় হ্যাঁ একটা খাইবে তার মধ্যে আবার আমরা ভাববো আইছি দাদা রে আমার ধরছি রে আমি তো শুধু আবার হাতে না ও বুড়া দাদা দাদা হ্যাঁ রাজা মশাই তাহলে এখন বিয়ে পড়াই। আচ্ছা ঠিক আছে পড়াও এখন বিয়ে পড়াই। ঠিক আছে 5 লক্ষ টাকা দিলমোহর ধার্য করিয়া 1700 টাকা গহনা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আথাইল শিমুল নিবাসী উজিত কন্যা রূপবানের সাথে সুরজ মন্ডলের উকালতিতে নিরাজপুর নিবাসী 51 বাদশার ছেলে রহিমের সাথে বিবাহের বন্ধন করিলাম। বলেন কবুল। কাজী সাহেব
শিমুলের সমস্ত বাঙ্গাসুরা ভাইদের সকলেই বলেন আমিন 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 সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এই বাবা কে কোন আমিন 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 হ্যাঁ বাবা ভাই। ভাই কয় না আমিন আমিন ধরো বাবুর ভাই আমিন এ যা খাই এ একটা করে বেবাকে তাই খাই বেবা কে কোন আমিন 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 বাবা না এখন তাহলে আসি এ বিয়া তো বরং শেষ হইল কাজী সাহেব আপনার খরচা নিয়ে যান। তো দিলে আচ্ছা পাঁচশো কি ফেরত দিয়ে দামনি যাই কইলাম যাই আবার আসেন হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমার মা রূপবানকে আপনার হাতে তুলে দিলেন। আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আজ থেকে মা রূপবান আমার কোন মা রূপবান তোমার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসো। কেমন মা রূপবান? আমরা আসি, চলুন যাবো না, আমরা আসি। পিতা পিতা গো আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন পিতা আমাকে আপনারা বিদায় দিন বিদায় দেন বিদায় দেন পিতা গো ও পিতা বিদায় দেন মানে গো আমার পিতা পিতা গো বিদায় দেন দেন মাতা গো ও মাতা বিদায় দেন মারে গো আমার মাতা মাতা গো বারো দিনের স্বামী লইয়া গো ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো আমার পিতা মাতা গো এই না দুয়া করবে পিতা গো ও পিতা থাকি যেন সুখে গো আমার পিতা মাতা গো হাসি মুখে দিবে বিদায় গো ওয়া ওইরা গো আমার পিতা মাতা গো মাগো পিতা গো মাতা গো আপনারা এভাবে
যাবে আমাকে যে যেতেই হবে। আমরাও যে আর পারছি না পিতা মাতা ছেড়ে আমি গো আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ আল্লাহ গো যাস রে মা এই খানায় কে মোর পিতারে গো ওই আমার রাইখা আরে গো আমার আম্মা আম্মা গো ক্ষুধা লাগলে খাতে দিয়েন গো ওই আম্মা আমার প্রাণের পিতারে শোনে আম্মা আম্মা গো তোমাকে তোর ছাড়া আমরা কিভাবে থাকবো বেগম পিতা গো ওরে মা মাতা গো আপনারা এভাবে কেঁদে কেঁদে আর আকুল করে তুলবেন না আমাকে হাসি মুখে বিদায় দিন বিদায় পিতা বিদায় মাতা বিদায় সময় হলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় আমার
আয় রে আয় সজল কর নয়ন মেলে দাও বিদায় সজল কর নয়ন মেলে দাও বিদায় আমার অন্ধকার এসেছিলাম থাকে আধার যাই চলে অনেক ভালো দেশে ছিলাম জীবনের এই পারে হলো চেনা হলো জানা নয়ন জলে রইল লেখা আর আমাকে হলো চেনা হলো জানা নয়ন জলে রইল লেখা দূর বিরায় ডাকি সাথ আয় রে আয় সজল কর নয়ন মেলে দাও বিদায় সজল কর নয়ন মেলে দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আখি দুয়ার খোলো দাও বিদায় মুছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় বাদর ভাই আমরা এখন রূপনকে ছেড়ে কি করে থাকবো সবই আমি স্বপ্নেও ভাবিনি ভাবিনি আমার মা আমাকে ছেড়ে চলে গেল চলে গেল নিয়ম অনুযায়ী স্বামীর সঙ্গে বিবাহের পর বাসর রাত যাপন করতে হয়, তাই তোমাকেও বাসর রাত জানতে হবে মা। নাও মা তোমার স্বামীকে, আর এটাই তোমার বাসর ঘর, দরজাটা বন্ধ করে দাও মা, আমি আসি। বাসর ঘরে খেলা আমি গো ও পতি তোমায় কোলে
নিজ আসন নিয়ে বসেন এর গন্ডগোল করার চেষ্টা করেন না মা বোনেরা বসেন তবে প্লিজ সাবধান। বাসর ঘরে সবাই আপনারা যা যারা আসে শুনে বসে যান। ওই আল্লাহ আমি আমাদের এখানে একা বসে বসে তাবি গো আমার আমাদের অসাধ্য আল্লাহ আল্লাহ গো বারো দিনে স্বামী আমার গো ওই আল্লাহ একই বিধির লিখন গো আমার আল্লাহ আল্লাহ গো বন্ধু তুমি ঘুমাও বন্ধু তুমি ঘুমাও হে আল্লাহ তুমি আমার স্বামীকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করো আমি যেন আমার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারি তুমি ঘুম না এলে আমি কি করে ঘুমাই বলো তো আরে বন্ধু ঘুমাও রে ঘুমাও রে
আমি ঘুমিয়ে পড়েছি, অনেক রাত হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে নেই। নতুন পথ চল। ও তোর বুকে দেখি ফেলিস নি অশ্রু নতুন পথ চল। নতুন পথে গেলে পরে কতই বাধা পড়বে তাতে নতুন পথে গেলে পরে কতই বাধা পড়বে তাদের ওই চরণে তুলি নিয়েছ মা তুই নতুন পথে চল। ন্যায়ের পথে গেছিল বলে ওই চরণে তুলি নিয়েছ মা তুই নতুন পথে চল। মা না, কইলি এ কি স্বপ্ন আমি দেখলাম? এ কি স্বপ্ন আমি দেখলাম? কে যেন আমায় বলে গেল, ওরে তুই নতুন পথে চল, কিন্তু সেই পথের সন্ধান তো আমি জানি না। অবশ্যই আব্বাজান বলতে পারবে, আমি যাব আব্বাজানের কাছে। আব্বাজান! স্বপ্ন আমি দেখলাম, কে যেন আমায় বলে গেল, ওরে তুই নতুন পথে চল। আব্বা গো, হ্যাঁ মা রূপবান ঠিকই বলেছে, তোকে ভালো বৎসরের জন্য নতুন পথে যেতে হবে। আব্বা! ওই নতুন পথেই তোমার যাত্রা শুরু হবে মা। আব্বা, আব্বা গো, আপনাদের ছেড়ে আমি 12 বছর নির্বাসনে কেমন করে থাকবো আব্বা? আমার রূপবান, তোমার সাহায্যকারী ওই একমাত্র খোদা। খোদাই তোমাকে একমাত্র পথ দেখিয়ে দেবে মা। যদি খোদা সহায় থাকে মা, শত বিপদের মধ্যেও তুমি রক্ষা পাবে। আমি জানি মা, তুমি পারবে আমার রহিমকে মানুষ করতে। আমি আমার রহিমকে আমি না দেখে
কাছে তার সন্তানের সবচেয়ে পেয়ারা। মানুষ সন্তানের জন্য প্রাণ দিতেও তো দ্বিধাবোধ করে না, তাই প্রাণাদি সন্তানকে ইব্রাহিম আলাই কুরবানি করেছিল। আর আমরা 12 বছর সবর করতে পারবো না। খোদা যদি আমাদের সন্তান দিয়ে থাকে তিনি রক্ষা করবেন। আব্বা গো, আব্বা গো, তাহলে যে আমাকে এবার যেতে হয়। প্রায় ভোর হয়ে যাচ্ছে, বেশি ভোর হয়ে গেলে আমার স্বামীর যে অমঙ্গল হবে। আব্বা, আমাকে আপনারা বিদায় দিন। আব্বা, আমাকে আপনারা বিদায় দিন, বিদায় দেন। বিদায় ফেলবি, বিদায় দেন আব্বা গো, ওই আব্বা বিদায় দেন আমারে গো, আমার আম্মা, আম্মা গো। বারো দিনের স্বামী লইয়া গো, ওই আম্মা চললাম নির্বাসনে গো, আমার আব্বা, আম্মা গো। না দুয়া করবে আব্বা গো, ওই আব্বা থাকি জানো সুখে গো, আমার আব্বা, আম্মা গো। শ্বশুর শাশুড়ি সেবা করা গো, ওই আল্লাহ আমার ভাগে নাই গো, আমার আল্লাহ, আল্লাহ গো। মনে বড়
ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে পিতাকে রেখে যা আমার হাত আমাকে রেখে যা পিতার হাত পিতাকে রেখে যা আমার হাত আমাকে রেখে যা পিতার হাত এই গানে না যদি হয় ভরা আখি জল বিদায়ের কালে আমি চলেছি অজানা পথ জানি না আমার ভাগ্যে কি আছে আমি চলেছি অজানা পথ জানি না আমার ভাগ্যে কি আছে আর যদি কোনোদিন না আসি ফিরে আর যদি কোনোদিন না আসি ফিরে চিরবিদায় দিলাম গো মোরা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় আমার ব্যথা ভরা আখি জল ও আমার ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় আমার ব্যথা ভরা আখি জল ও আমার ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে মন্ডলী আগামীকাল ৬২,০০০ গ্রাম বাংলায় আগামীকাল সুরেশ মন্ডল পরিচালনায় হাসির কান্নায় জর্জরিত আগামীকাল রাহেলার বনবাস রাহেলার বনবাস যেখানে নেই আমিও সেখানে থাকবো না তুমি আর খেতো না আরে দারোয়া ও দারোয়া দাড়ি ছেড়ে দাও তুমি রে গেছে দারোয়া দারোয়া রে
তুমি যদি তার না ছাড়ো রে ও দারোয়ান কি হবে পায় রে গেটে দারোয়ান দারোয়ান রে হাতে ধরি পায়ে পড়ি রে ও দারোয়ান তার ছেড়ে দাও তুমি রে গেটে দারোয়ান দারোয়ান রে বারো দিনের স্বামী নিয়ারে ও দারোয়ান চলছি শোনে গো শোনো দারোয়ান দারোয়ান রে দারোয়ান ভাই তুমি দয়া করে দাঁড় ছেড়ে দাও দারোয়ান ভাই বাদশার নির্দেশ আছে রাত্রে গেট ছাড়তে পারবো না ভোর হলে চলে যাইও রাত পুহাইলে বলবে লোকে রে ও রূপার ছেলে বেলি কোথায় রে শোনো দারোয়ান দারোয়ান রে দারোয়ান ভাই তুমি দাঁড় ছেড়ে দাও ঠিক আছে দিদি দাঁড় ছেড়ে দিচ্ছি তুমি চলে যাও হে খোদা আমি এখন কোন পথে যাব তুমি আমায় বলে দাও খোদা আমি কোন পথে যাব কোন দিকে যাব তুমি আমার পথ দেখিয়ে দাও খোদা তুমি আমার পথ দেখিয়ে দাও দেবা পানের বান্ধ হইয়া রে ও আল্লাহ দিবে পারব রিয়া রে আমার আল্লাহ আল্লাহ রে কোথায় যাব কি করিব রে ও আল্লাহ বলে বাবা মারে রে আমার আল্লাহ আল্লাহ রে দরে জল
তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নতুন পথ দেখে দিচ্ছি। তাই চলো বাবা, তাই চলো। আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই, আমি যে বড় বিপদে পড়েছি। কি হবে মাঝি 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 ভাই, আমাকে ওপার একটু পার করে দাও না মাঝি ভাই। তুমি ছাড়েই নাই, আমরা বাচ্চা করা হাম না পার হইলে তুই না পয়সা লাগবো মাতারি, তোমার কাছে কি পয়সা আছে?
মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি পয়সা কোথায় পাবো? পারের করি নাই গো আমার গো, ও মাঝি কি দেব তো মারে গো, শোনো মাঝি মাঝি রে। দাদা রে ও কি রে ও আজকে তো পয়সা নাই মাঝি ভাই, ও কথা বলে তোমরা আমায় লজ্জা দিও না মাঝি ভাই, ও কথা তোমরা আমায় বলো না। 12 দিনে স্বামী লইয়া রে, ও মাঝি চললাম নির্বাসনের ঘাটের মাঝি মাঝি রে। ও মাঝি দেখান নাইতে পারে রে ঘাটের মাঝি মাঝি রে। এটা হল না কি দিই কয় লাগে মাঝি ভাই, আমাকে পার করে দিলে তোমাদেরকে আমি বকশিস দেবো। কি রে কি বসি দিবে হ্যাঁ কত বসে পয়সা রয়েছে আরে বসি না পুরস্কার দিব কি পরিষ্কার আরে ও পরিষ্কার না কোন পরিষ্কার পুরস্কার পুরস্কার দেখছে কি পুরস্কার দেয় ও
সহ্য করতে পারছি না। যাও দিদি তোমারও মাটুরি বানাইছি তোমরা এখন নাম কি বক্সিস দিবা দাও মাঝি ভাই, আমি বাড়ি থেকে আসবার সময় আমার শাশুড়ি আমার অঞ্চলে কি যে বেঁধে দিয়েছে তা আমি নিজেও জানি না। অঞ্চল খুলে আমি যা পাবো তাই তোমাদেরকে দেব। আচ্ছা দিদি আমার আসলে যা আছে তাই দিবে তো হ্যাঁ মাঝি ভাই, আমার অঞ্চলে যা